গাছতলায় আছে শান্তি এবং ছায়া আছে, গাছতলায় না গিয়ে যদি আপনি রৌদ্রের মধ্যে দাঁড়ান শান্তি যেমন পাবেন না। আমার মুসল্লি ভাই, যেমন আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কোথাও পাওয়া যাবে না, ঠিক কিনা? কেমন শান্তি পাবেন আল্লাহ বলেন বান্দারে, এই পৃথিবীর মানুষের তখন মানুষের সম্পদের কম ছিল না, শিক্ষার কম ছিল না, শিক্ষারও কম ছিল না, মানুষের জ্ঞান গরিমাও কম ছিল না। বান্দা তাকা দেখো, ওই আরবের মানুষেরা শিক্ষা ছিল না যা থাকার কারণে, কোরআন তাদের সাথে না থাকার কারণে, আল্লাহ বলে তাকা দেখ বান্দা, ওই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষেরা নিজের কন্যা সন্তানকেও চিনত না, নিজের মায়ের সাথেও পরিচয় দিত না, বাবা কি বাবার মতো সম্মান করত না, নিজের কন্যা সন্তানটাকে মাটির নিচে পুঁতে দিতে তারা দ্বিধাবোধ করতো না। বান্দারে এর কারণ কি জানো? এর কারণ আল্লাহ বলেন বান্দা, পৃথিবী সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন, মানুষকেও সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন। দেখো বান্দা, আল্লাহ বলেন কুন ফায়াকুন, আমি হওয়ার করেছি, পৃথিবীর সব গাছগুলো হওয়া বললা মাত্র হয়ে গেছে, পৃথিবী যত পুকুর নালা বৃষ্টি আছে সব হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা তুমি মানুষ, এই পৃথিবীর মানুষ শুধুমাত্র আমি আল্লাহ আমার একটা আলাদা করে তৈরি করেছি। আল্লাহ কোরআনে বলেন খলাকতু বিয়াদিয়া, আমার কুদরতের হাত আছে, এই হাত দিয়ে আমার বান্দাকে সৃষ্টি করেছি। ও বান্দা তাকাও, তোমার বাবার দিকে তাকাও, তোমার মায়ের দিকে তাকাও। বান্দারে আমি আল্লাহ আস্তে আস্তে করে তোমাকে সৃষ্টি করলাম। ওই ছাগলের দিকে তাকাও, ছাগলের মতো তোমার জীবনটা নয়। মহিষের দিকে তাকাও, মহিষের মতো তোমার জিন্দেগি নয়। বান্দারে দেশের যেমন একটা আওতা আছে, দেশের একটা সীমানা আছে। ও বান্দা তোমাকে আমি আল্লাহ আলাদা সম্মান করে বানাচ্ছি। পৃথিবীর মাখলুকাত গরু ছাগলের মতো তোমার সম্মান নাই। আল্লাহ কোরআনে সূরা বানী ইসরাঈলে বলেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আল্লাহ দেখতে বলে ও সন্তান, ও পৃথিবীতে তোমরা যারা মানুষ, আমি আল্লাহর দিকে তাকাও। সারা পৃথিবীর মাখলুকাত বানার পরে বান্দারে কাররামনা বানি আদম, এই পৃথিবীতে হাজার হাজার মাখলুকাত, এর মধ্যে আমি আল্লাহ বড় মহব্বত করে মানুষকে বানালাম। বান্দারে মানুষকে কি দিয়ে বানালাম? আল্লাহ বলেন কাররামনা বানি আদম। এ বান্দা খাবারের দিকে তাকাও, একটা তোমার বাড়ির গরুর দিকে দেখো, গরুটা কত নিম্নমানের খাবার খায়। বিড়ালের দিকে দেখো, বিড়াল কত নিম্নমানের খাবার খায়। কাররামনা বানি আদম, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলাম। পৃথিবীর যত ভালো খাবার তোমার জন্য, পৃথিবীর যত ভালো বাসস্থান সব তোমার জন্য। কি জন্য বান্দা আমি তোমাকে এটা করলাম? আল্লাহ অন্য আয়াতের মধ্যে এই আয়াতের সাক্ষ্য দিলে বান্দা এত সম্মান আমি আল্লাহ কেন দিলাম? আল্লাহ বলেন ওয়ালাকাদ, আল্লাহ ডাকতে বলছেন খলাকনাকুম আবাতা। বান্দা তুমি কি চিন্তা করো না, আমি কি আল্লাহ তোমাকে বেকার কি বানায় দিলাম এত যত্ন করি? এ বান্দা তোমার চেহারাটার দিকে তাকাও, কত সুন্দর করে বানাইলাম। আল্লাহ সূরা তাহারের মধ্যে বান্দাকে স্মরণ করায় দিলেন। বান্দা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ ডাকতে বলছে বান্দা, ও বান্দা একটু খেয়াল করো, তোমার পেট লাইটের দিকে তাকাও। মায়ের পেট থেকে যখন পড়লা, আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিনাদ দাহর, বান্দারে তোমার জীবনে একটা সময় চলে গেছে। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যখন এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো কেউ ছিল না, তোমার কোন শক্তিও ছিল না, খাবারের জন্য তুমি তোমার পেটটা ক্ষুধার্ত হয়ে গেলে ভাষাও ছিল না। এ বান্দা এ অসহায়ত্ব থেকে আমি আল্লাহ আজকে তোমার পরে দেহের মধ্যে কত শক্তি দিলাম।
আল্লাহ সব কিছু বলার পরে আল্লাহ সব কিছু বলার পরে বলছেন বান্দা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যখন তোমার বাবারও কোনো অস্তিত্ব ছিল না, মায়েরও কোনো অস্তিত্ব ছিল না, এরপরে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়ে দিলাম। বান্দা এক নাম্বার মনে রাখবি, আমি আল্লাহ তোরে বানাইলাম আমার ইবাদতের জন্য। ইবাদত কোনদিন আল্লাহ বানেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ ডাকি বলে বান্দা যতদিন তোমার হায়াত থাকবে এক নম্বর কাজ হলো ইবাদত চলতেই থাকবে রে বান্দা। ইবাদত কি দিয়ে ইবাদত করবা? কোরআনের দিকে তাকাও। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম বান্দা, এই পৃথিবীতে মানুষের শিক্ষা ছিল, সম্পদ ছিল, প্রেম ছিল, মেধা ছিল, এক নম্বর ছিল না বান্দা প্রভুর পরিচয় ছিল না। এই প্রভুর পরিচয় দেওয়ার জন্য পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ দুইটা সম্পদ দিলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ ডাকি বললেন বান্দা এই সময় ওই সময় মানুষের মধ্যে অর্থ সম্পদ সোনা দানা সব ছিল, দুইটা জিনিস ছিল না। এক নম্বর হলো বান্দা প্রভুর পরিচয় ছিল না। আজকে উপস্থিত সব কিছু আছে, মালিকের পরিচয় না থাকলে কিন্তু যেমন আপনার দুনিয়াও চলে না। একটা সন্তান দুনিয়ার জমিনে বাড়ি আছে, গাড়ি আছে, বাবার পরিচয় নাই, সন্তান কি বেজ্জত হবে কিনা? জমি রেজিস্ট্রি করতে গেল, সম্পদ করতে গেল, বাবার সিল লাগবে, বাবার পরিচয় লাগবে। আল্লাহ সব কিছু স্মরণ করার পরে বললে বান্দা সব কিছু ছিল, সম্পদ গাড়ি বাড়ি সব ছিল, প্রভুর পরিচয় ওই যুগে ছিল না। না থাকার কারণে তাকায় দেখো কেউ পৃথিবীর কাউকে সম্মান ইজ্জত দিত না রে বান্দা। এ বান্দা আমি বড় মহব্বত করিয়া তোমাকে বানার পর আমি আল্লাহ আমার পরিচয় সুন্দর করে দিলাম। এ বান্দা পরিচয় কি দিলাম জানো? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবকিছু জানার পরে আল্লাহ বলছেন পরিচয় দেখো আমি হচ্ছি রব্বুল আলামিন। কত বড় ক্ষমতার অধিকারী এই রব্বুল আলামিন। ডাকতে বলে বান্দা ইবাদত হবে তোমার মৃত্যু পর্যন্ত। ইবাদত করতে হলে কোরআনের শিক্ষা লাগবে। দুই নম্বর ইবাদত করার জন্য একটা ঘর লাগবে। ঘরের নাম কি? মসজিদ লাগবে। এই পৃথিবীতে আল্লাহ আদম নবীকে আল্লাহ পাঠায় দিলেন এই দুনিয়ায়। আদম নবীকে পাঠার পর আদম নবীর সাথে আল্লাহর কথোপকথন চলতে থাকলো। আদম নবীর ইবাদতের জন্য আল্লাহ মক্কার ভূমিতে একটা ঘর বানাই দিলেন। সেই ঘরের নাম হলো মসজিদ। ওই ঘরটা আল্লাহ বানায় দিলেন, ওই মক্কার ঘর, এই ঘরের নাম মসজিদুল হারাম। ওই মসজিদুল হারাম আল্লাহ আদম নবী দ্বারা আল্লাহ তাআলা ওই ঘর বানায় দিলেন, অথবা ফেরেশতার মাধ্যমে আল্লাহ ঘর বানায় দিলেন। এই ঘরের কাজ করেছি, ইতিহাসের পাতায় তার নাম আল্লাহ উঠায় দিয়েছি। আদম নবীর মাধ্যমে আল্লাহ এই ঘর বানার পর আস্তে আস্তে করে দিন চললো, দিন শুরু হয়ে গেল। আমার ভাইরা, এই আদম নবী আসার পর ঘর বানালেন। ঘর হযরত নূহ নবী আলাইহিস সালামের সময় প্লাবন হয়ে গেল। হয়েছিল না? পৃথিবীতে বন্যা হয়েছিল না? ভালো করে শুনুন। ওই বন্যার সময় বর্তমান যে মক্কার ঘর মসজিদুল হারাম,
এই ঘরের মর্যাদা এত বেশি, নূহ নবীর সময় পৃথিবী প্লাবন হয়ে বন্যা হয়ে যখন ডুবিয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সম্মান করলেন ওই মসজিদকে। পৃথিবীর কোন মানুষের কথা আল্লাহ বললেন না, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ও ফেরেশতারা যাও, পৃথিবীতে আমার একটা ঘর আছে, ঘর ওই মক্কার মাটিতে, ঘরটার দাম অনেক বেশি রে ফেরেশতা, যাও ওই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর প্লাবনের সময় এই ঘরটাকে আল্লাহ সম্মান করে ওই জায়গা থেকে আল্লাহ চতুর্থ আসমানের সম্মানের জন্য নিয়ে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেলেন দেখেন। তাহলে ওই সময়তে আল্লাহর ইচ্ছা ছিল কি, নূহ নবীর দাওয়াতে যারা সাড়া দিল না তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। বলছিলাম কি, আল্লাহ মানুষকে অনেক মর্যাদা করে বানাইলেন, কিন্তু দেখেন মানুষ যখন তার নিজের আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে যখন না চললো, তখন মানুষরা পৃথিবীতে নিকৃষ্ট হয়ে গেল, ঠিক কি না? কিন্তু মানুষকে আল্লাহ বাঁচালেন না, যারা ঈমান আনলেন তাদেরকে বাঁচালেন। কিন্তু আল্লাহ ওই মক্কার ঘর, মসজিদে হারাম, ওই ঘরটাকে আল্লাহ এত সম্মান দিলেন, ওই ঘরকে আল্লাহ পৃথিবীর জমিন থেকে উঠায় আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঘরের অংশ হচ্ছে আপনাদের এই মসজিদ। সম্মানিত ভাইরা, আমরা বলছিলাম মসজিদ পৃথিবীতে কেমনি ভাবে নির্মাণ হলো, সংস্কারের কাজ হলো। নূহ নবী চলে গেল, একজন বড় পয়গম্বর ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব জাতির জন্য বাবা বানায় দিলেন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওই ব্যক্তির নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা হজের শেষ পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম